আমাদের বামুটিয়া বিধানসভায় 4টি আসন আছে, তার মধ্যে 1 নম্বর আসন যিনি খুশবু দেববর্মা মহোদয়া দাঁড়িয়েছেন, ওটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী হয়ে গেছেন। 2 নম্বর আসনে প্রাক্তন চেয়ারম্যান শিলাদাস সেন মহোদয়া দাঁড়িয়েছেন, বিপুল ভোটে জয়ী হয়েছেন, প্রায় 6000 প্লাস ভোটে জয়ী হয়েছেন। 2 নম্বর আসন সেটাও প্রায় 6000-এর কাছাকাছি ভোটে জয়ী হয়েছেন। 3 নম্বর আসনে জয়ী হয়েছেন। 4 নম্বর আসনেও প্রায় 6500 প্লাস ভোটে জয়ী হয়েছেন। তো 5 নম্বর আসনে আমাদের হচ্ছেন মিষ্টুদি, উনিও বিপুল ভোটে জয়ী হয়েছেন। মানে সারা রাজ্যে, শুধু বামুটিয়া নয়, সারা রাজ্যে বিজেপির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছে। আর এই জয়ের মাধ্যমে বার্তা একটাই, পঞ্চায়েতে ওরা প্রার্থী দিতে পারেনি, যেখানে 11,000 ভোটের মধ্যে কাস্টিং হয়, ধরেন 9,500, 10,000, এর মধ্যে ওদের ভোটের অবস্থান কোথাও 750, কোথাও 1100। তো তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। রাজনৈতিকভাবে মানুষ ওদেরকে ধিক্কার জানাচ্ছে, ওদেরকে অপছন্দ করছে না। এটাই এই রেজাল্টের বিনিময়ে এটাই প্রমাণিত হলো ভারতীয় জনতা পার্টির ত্রিপুরাতে অদ্বিতীয়তম। মহাশয়, আপনার প্রতি একটা প্রশ্ন, সেটা হচ্ছে যেখানে এখন পর্যন্ত যে আমরা তো কাউকে জয়ী হতে তো বাধা দিই, তো যার যা যোগ্যতা, যার যা পজিশন, সেটারই মূল্যায়ন মানুষের করে দিয়েছে। মানুষের আয়না দেখিয়ে দিয়েছে যে কার কী সামাজিক এবং রাজনৈতিক অবস্থান। সুতরাং যার যেখানে অবস্থান আছে তারা সেখানেই হয়েছে। বিজেপির সারা ভারতবর্ষে এবং ত্রিপুরা জুড়ে যে অবস্থান আমরা লোকসভায় দেখেছি, বিধানসভায় দেখেছি। কারণ আমরা সারা বছর কাজ করি, মানুষের পাশে থাকি, মানুষের সুখ দুঃখে আমরা সবসময় থাকি। ওদের তো অস্তিত্বই সামাজিকভাবে, রাজনৈতিকভাবে খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে শহরের বুকে কিছু একটা মিছিল দেখতে পাওয়া যায়, এইভাবে তার রাজনীতি হয় না। তো সুতরাং যে রেজাল্টটা হয়েছে সেটা মানুষের মতামতেরই প্রতিফলন। থ্যাংক ইউ।